উড়িষ্যা এবং নবীন পটনায়ক যেতে যেতেও শিখিয়ে দিয়ে গেলেন যে কিভাবে রাজনীতিতে শত্রুর থেকেও বেশি বন্ধুর ওপরে নজর রাখা দরকার, না হলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে এবং বন্ধু পিঠে ছুরি মেরে দিতে পারে। 24 বছর উড়িষ্যার মুখ্যমন্ত্রীর গদিতে ছিলেন নবীন পটনায়ক। সেখান থেকে 24 বছর পরে তাকে সরে যেতে হয়েছে, তিনি পরাজিত হয়েছেন এবং তারপরে একটা অদ্ভুত মিডিয়া ন্যারেটিভ শুরু করা হয়েছে চারিদিকে, যেখানে বলা হচ্ছে আহা দেখেছেন নবীন পটনায়ক কত মহান একজন মানুষ, কত উদার মনের মানুষ, তিনি কি ভালো, কি গ্রেস তার। পরাজিত হওয়ার পরেও তিনি নতুন যে বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছেন উড়িষ্যার, তার শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছেন। তো এইখানে যেরকম নবীন পটনায়কের ভালো কথা বলা হচ্ছে, তার মহানুভবতার কথা বলা হচ্ছে, সেই সমস্ত কথা যেরকম রয়েছে, তার পেছনে কিন্তু একটা বিতর্কিত প্রশ্নও রয়েছে। এতই ভালো যদি ছিলেন নবীন পটনায়ক, তাহলে তিনি হারলেন কি করে? আর আজ যারা নবীন পটনায়ককে মহান মহান বলে চিৎকার করছেন, তারাই নবীন পটনায়ক এবং তার দল বিজেডি তাদের পিঠে ছুরিটা মারল কেন?